ডিয়ার লার্নার্স, এখানে আমরা খুবই সহজ আর একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। যদি m 1 থেকে বড় এবং n 1 থেকে বড় দুটি পূর্ণ সংখ্যা হয় এবং n এর সকল মৌলিক ভাজক m এরও মৌলিক ভাজক হয়। আচ্ছা, মৌলিক ভাজক জিনিসটা কি আমি যদি আপনাদেরকে একটু সহজভাবে এক্সপ্লেন করি। যেমন 6, এই 6 হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। এটার ভাজক সংখ্যা হচ্ছে 4টা, 1, 2, 3, 6। এই 4টার মধ্যে এই দুইটা হচ্ছে মৌলিক ভাজক, কারণ এই দুইটা মৌলিক সংখ্যা, বাকিগুলো কিন্তু মৌলিক সংখ্যা না। এক কিন্তু মৌলিক সংখ্যা না, এটা মাথায় রাখবেন। কারণ মৌলিক সংখ্যা হতে হলে দুইটা এবং দুইটাই ভাজক থাকতে হবে। আমরা জানি যে একের ভাজক হচ্ছে দুইটা, সরি, দুইয়ের ভাজক হচ্ছে দুইটা, তিনের ভাজকও কিন্তু দুইটা, বাট একের ভাজক একটা। আবার 6 কিন্তু মৌলিক সংখ্যাই নয়, কারণ এটার ভাজক কিন্তু দেখেন 1, 2, 3, 4, 4টা। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে মৌলিক ভাজক। তার মানে এম এর যে মৌলিক ভাজকগুলা সেগুলা এন এরও মৌলিক ভাজক। তাহলে আপনাকে প্রমাণ করতে হবে পাই এম এন সমান এন পাই এম এবং পাই এন স্কোয়ার সমান এন পাই এন। এখন দেখেন, আপনি যদি প্রথমটা প্রমাণ করতে পারেন তাহলে এম এর জায়গাতে এন বসালে পরেরটা প্রমাণ হয়ে যাবে। তার মানে এখানে মূল বিষয়টা হচ্ছে প্রথম অংশটা প্রমাণ করা। সো আমাদের কোয়েকশন অনুযায়ী আমরা আমাদের এই কোয়েকশন অনুযায়ী আমরা প্রথমে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিলাম। এখন এম এবং এন এর বিশ্লেষিত আকার আমরা ধরে নেব। সো আমরা সকল অঙ্কের মধ্যে এই মানগুলো ধরি। তো আমরা ধরে নিলাম এন সমান P1 আলফা 1, P2 আলফা 2, সিমিলারলি এটা হবে PR আলফা R, এবং এন সমান আমরা ধরে নিলাম P1 বিটা 1, P2 বিটা 2। আপনি চাইলে Q1 Q2 এরকমও ধরতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা। পি এখানে আর ধরা যাবে না। দেখেন PR, ভালো করে লক্ষ্য করি আমরা, PR বিটা আর। এখানে আরও কয়েকটা মান আমরা লিখি, যেমন মনে করেন PR+1, মানে এটা থেকে বড়। দেখেন এখানে 1, 2, তাহলে আর থেকে বড় হচ্ছে R+1, তাহলে এটা হবে বিটা R+1। আচ্ছা, আর এটার লাস্টের যে মানটা সেটাকে আমরা এভাবে লিখতে পারি পিকে বিটা কে। তো এখানে যে আমরা এই যে P1, P2, PR, তারপর হচ্ছে এই যে পিকে, এই সবগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা। এবং এই যে আলফা 1, আলফা 2, আলফা আর, বিটা 1, বিটা 2, বিটা R+1, বিটা কে, এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন পূর্ণ সংখ্যা। আচ্ছা, এই অংশটুকু না লিখেও কিন্তু এটা প্রমাণ করা যায়। সো আমরা এই অংশটা লিখবো না, আমরা সরাসরি ধরে নিলাম এন সমান হচ্ছে P1 বিটা 1, P2 বিটা 2 এবং পিকে বিটা কে। যেখানে এই যে P1, তারপর হচ্ছে P2, তারপর হচ্ছে আমরা এখানে কি ধরেছি, আমরা ধরেছি PR, এই যে PR ধরেছি আমরা, তারপর আমরা ধরেছি মনে করেন এই যে পিকে। এগুলো হচ্ছে ভিন্ন 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 মৌলিক সংখ্যা। দেখেন এখানে তো মনে করেন আমরা শুধু পি ধরে করেছি, আপনি এখানে পি কিউ ধরেও কিন্তু এটা প্রমাণ করতে পারবেন। ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং এই যে আলফা 1, আলফা 2, আলফা আর, একটু লিখে নিই আমরা, আলফা 1, আলফা 2, আলফা আর, তারপর আছে এখানে কি বিটা 1, বিটা 2, বিটা কে। এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, এখন আমাদেরকে প্রমাণ ছিল পাই এম এন, এটা থেকে আমরা এই অংশটা প্রমাণ করার চেষ্টা করব। পাই এম এন থেকে আমরা এই অংশটা প্রমাণ করার চেষ্টা করব। ওকে, সো আমরা লিখব এখন, তাহলে দেখেন পাই এম এন, তো আমরা পাই দিয়ে দিলাম। তো এম এর মান এখানে কি আছে, এম এন। তো এম এর মান আমরা কি জানি, এম এবং এন এই দুইটাকে গুণ করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, সমস্যা নাই। তো আমরা প্রথমটা ছিল এন, পরেরটা ছিল আমাদের এম এর মান, এটা এম ছিল, সরি এটা এম ছিল, একটু মিস্টেক হয়ে গিয়েছিল, এটা এন এটা এম। ওকে, তাহলে আমরা আগে যদি আমরা এম এর মান বসাই তাহলে এটা হবে P1 বিটা 1, P2 বিটা 2, তারপর এটা হবে পিকে বিটা কে। আর এন এর মানটা যদি আমরা বসাই তাহলে এটা হচ্ছে P1 আলফা 1,
পি টু আলফা টু পি আর আলফা আর। ওকে, এখন আপনাকে যে কাজটা করতে হবে খুবই সিম্পল বিষয়। দেখেন, তো এখন আমরা এখানে খুবই সহজভাবে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রথমত এখানে তো পাই ছিল, আমরা পাই লিখে নিলাম। এখানে দেখেন, এখানে P1 আছে, এখানেও P1 আছে, দুইটার মধ্যে কি আছে? P1 আছে। তার মানে আমরা এখানে কি করব? P1 যদি বেস যদি সেম থাকে তাহলে পাওয়ার যোগ হবে, তাহলে এটা হবে β1 প্লাস α1। তারপর আমরা আবার পাই নেব, তো এটা হবে P2 যদি আমরা নেই তাহলে P2, এটা হচ্ছে β2 প্লাস α2। ওকে, তারপর এখানে দেখেন এই যে কে এর যে পার্টগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিব। তো এখানে আছে পি কে, বিটা কে, আর এখানে আছে পি আর আলফা আর। আচ্ছা, তো এটাকে আমরা লিখে নিই এখানে। তো এখানে হবে পাই লিখে, এখানে কি আছে আমাদের? পি কে আলফা কে। তো আবার আমরা এভাবে ডট ডট দিয়ে পাই এ লাস্টেরটা লিখব পি আর আলফা আর। ওকে, তো এখন দেখেন এখানে একটু ঠান্ডা মাথায় আমরা এটাকে, এখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করব কার সূত্র একটু বোঝার চেষ্টা করি। আমরা এখানে আমরা অয়েলার পাই ফাংশন অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের অয়েলার পাই ফাংশন, যে এখানে যদি এন থাকে তাহলে এখানে এন মানে পাই এন। তো এটাকে আমরা সম্পূর্ণ অংশটাকে আমরা এন এর সাথে কম্পেয়ার করব। তাহলে দেখেন সূত্রের মধ্যে প্রথমেই কিন্তু এন আছে, তার মানে এই টোটাল অংশটা প্রথমেই আসবে, অর্থাৎ P1 α1 প্লাস β1। আমি এটাকে এভাবে লিখতেই পারি আমরা। তারপর আছে এখানে কি, এটা দিতে হবে না কারণ এটা তারা আসলে সিরিজ বোঝাচ্ছে, আমরা জাস্ট ভেতরের অংশটা লিখব, অর্থাৎ 1 মাইনাস 1/pi। তো এখানে প্রথম মৌলিক সংখ্যাটা হচ্ছে P1, তার মানে 1/P1। সিমিলারলি আমরা বাকিগুলোও লিখব, তাহলে এটা কি হবে? P2 α2 প্লাস β2, এটা হবে 1 মাইনাস 1/P2। তো এভাবে যদি আমরা যাই তাহলে এখানে হবে পি কে আলফা কে 1 মাইনাস 1/pk। আর এটা কি হবে? এটা হবে আমাদের পি আর আলফা আর 1 মাইনাস 1/pr। মানে আমাদের যে ভ্যালুগুলো ছিল সেখানে আমরা জাস্ট অয়েলার পাই ফাংশনটাকে অ্যাপ্লাই করেছি। কি অ্যাপ্লাই করেছি? অয়েলার পাই ফাংশন, আর কিন্তু আমরা কিছু এখানে অ্যাপ্লাই করিনি। ওকে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এই যে P1 আলফা ওয়ান, P1 আলফা ওয়ান, তারপর এখানে আছে আমাদের P2 আলফা টু, P2 আলফা টু, দেখেন এগুলো সবগুলোর মধ্যে কিন্তু গুণ চিহ্ন। তারপরে এবার আমরা ডট 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 বলতে গুণ বোঝাচ্ছে, এখানে আছে পি কে আলফা কে, মানে হচ্ছে এগুলোকে আমরা একসাথে লিখবো যাতে এই অংশ সমান যে এন সেটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমাদের কি আছে দেখেন, P1, দেখেন এখানে আছে P1 টু দি পাওয়ার β1 ইন্টু 1 মাইনাস 1/P1। তাহলে এখানে কি আছে? P2 টু দি পাওয়ার β2 ইন্টু 1 মাইনাস 1/P2। খুবই সিম্পল বিষয়। আচ্ছা, তারপরে এখানে আর কি কি আছে আমরা একটু দেখে নেব। তো এই যে আছে আমাদের এই অংশটা কিন্তু আমরা অলরেডি লিখে ফেলেছি, সো এটা আর আমরা লিখব না। আচ্ছা, তো এই দুইটা পার্ট শেষ, এটা তো আমরা লিখে ফেলেছি, সো এবার আমরা ডট ডট দিয়ে দিব। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছিল, এখানে কিন্তু বিটা কে, তাহলে এটা বিটা কে হবে, কারণ এই যে দেখেন এখানে আমরা β1 মানে P1 বেসকে সেম ধরলে β1 আলফা 1, β2 আলফা 2, আর এখানে বিটা কে কিন্তু দেখেন বিটা কে, সো এটাও বিটা কে হবে। ওকে, তো আমাদের লাইনটা এখন কি হবে? এই যে আমরা এতটুকু পর্যন্ত লিখে নিলাম, এখন আমরা এখান থেকে কমন নিব বিটা কে। ওকে, তাহলে এখান থেকে আমরা β1, এখান থেকে β2, এখান থেকে কিন্তু আমরা বিটা কে কমন নিব, আর এটা কিন্তু আলফা আর, সো আলফা আর হবে। আচ্ছা, তারপর এখান থেকে আমরা কমন নিব পি কে বিটা কে, তাহলে পি কে বিটা কে কমন নিলে এখানে কি থাকবে? আমাদের এই অংশটা থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, এটা কিন্তু আমরা টোটালি লিখি নাই, ঠিক আছে? ওকে, তো
তো দেখেন আমাদের লাইনটা কিন্তু আমরা লিখে ফেলেছি। এখন একটু ভালো করে লক্ষ্য করি, এই যে অংশটা যে P1 আলফা 1, P2 আলফা 2, PR আলফা আর, এই যে অংশটা এটা কিন্তু n এর মান। দেখেন একটু সহজভাবে যদি আপনাদেরকে আমি বলি, তাহলে এখানে আমরা P1 আলফা 1, P2 আলফা 2, PR আলফা আর, এই পার্টটা আমরা কমন নিয়েছি। তাহলে এখানে আমাদের যা যা বাকি থাকলো সেটা আমরা লিখে দিলাম। এর মধ্যে এই যে পার্টটা আছে এটা আমরা এখানে লেখা দরকার নেই। দেখেন এখানে P1 বিটা 1, এই যে P1 বিটা 1, তারপর এই অংশ P2 বিটা 2, এই অংশ। এখন এখানে দেখেন পিকে বিটাকে আমরা কে এর পার্ট নেব, আর এর পার্ট কিন্তু এখানে নিয়েছি, তাই আর কিন্তু এর মধ্যে আছে, এই যে ডট ডট দিয়েছি এর মধ্যে এটা আছে, তাই এটা আলাদা করে লেখার দরকার নাই। এই যে টোটাল অংশটা এটা হচ্ছে n এর মান। সো n, এই অংশটাকে আমরা কি লিখতে পারি, এই অংশটাকে আমরা লিখতে পারি, এই অংশটাকে আমরা লিখতে পারি পাই, এই অংশটাকে আমরা লিখতে পারি পাই। দেখেন P1 বিটা 1, P1 বিটা 1, তারপর এটাকে আমরা লিখতে পারি পাই P2 বিটা 2, তারপর এভাবে আমরা ডট ডট দিয়ে দিব। তারপর এটাকে আমরা লিখতে পারি পাই, দেখেন পিকে বিটা কে, আমরা লিখব পিকে বিটা কে, মানে যা যা আমরা লিখতে পারি সেটা আমরা লিখে নিলাম। এখন এই সবগুলোর যে বিটা এটাকে আমরা সামনে নিয়ে আসবো, সরি পাইটা সামনে নিয়ে আসবো। তো পাই যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এখানে ভেতরে কি থাকবে, P1 বিটা 1, P2 বিটা 2 ডট ডট দিয়ে পিকে বিটা কে। তাহলে দেখেন এই যে ভেতরের অংশটা এটা কিন্তু m এর মান, এটা কিন্তু m এর মান। সো এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে দেখেন এটা কিন্তু m এর মান, তার মানে m পাই, এটা যদি m এর মান হয় তাহলে এটা হয়ে যাবে। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে পাই mn। ওকে, তাহলে আমাদের যে প্রথম পার্ট সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তো এখন যদি আমরা m সমান n বসাই, তাহলে দেখেন এটা কি হবে, পাই n আর n অর্থাৎ n স্কোয়ার সমান হচ্ছে n পাই n, এবং এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তার মানে হচ্ছে এটা খুব সহজভাবে আমরা এক্সপ্লেন করতে পারি, বাট আপনি চাইলে বইয়ের মতো করে আরও বিস্তারিত এটাকে এক্সপ্লেন করতে পারেন।